কি হয়েছে তোমার সদরুদ্দিন? তোমার কি হয়েছে? তোমার মুখে এগুলো কিসের দাগ? কিছু হয়নি, রুমে যাও। কি হয়েছে তোমার মুখে? তোমাকে ওরা মেরেছে আরে নাকি? বললাম না রুমে যাও। আমি ঠিকই বলেছিলাম। আমার কথা তোমরা কখনো শোনোনি, কখনোই না। শেষটা কিন্তু আরো খারাপ হবে, তোমরা দেখে নিও। আমার এত ক্ষতি হয়ে যাবার পরও তুমি বুঝবে না। বাবা এখন জেলে, আমার প্রেমিক আর ভাই একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। আচ্ছা, আমার জন্য করুণা হয় না? আমার কথা একবারও ভাবো না? আমি কখনো চাইনি এমনটা হোক আয়শা। চাও না, কিন্তু এটা তো হয়েছে। এখন আমরা কি করতে পারি? কি করতে পারি আয়শা? তাহলে এখানেই থেমে যাই আর বাহারি বাবা জেলেই থাকুক। তারপর তারা আমাদের উপর আক্রমণ করুক আর আমাদের বাড়ির উপর হামলা করুক। তাতে তোমার কি? তুমি এই কথা আমাকে বলতে পারো না। মোস্তফা আর না, অন্তত তুমি কথা বাড়িও না। ও ঠিকই বলেছে। ওর কেমন লাগছে নিজের ভাই আর প্রেমিকের মাঝখানে থাকতে? এসব নিয়ে তুমি আর কোনো কথা বলো না। ও তো খারাপ কিছুই বলেনি। ও বুঝতে পারছে না। তোমার যা ইচ্ছে তাই করো, ঠিক আছে? সদরুদ্দিনের সাথে মারামারি করো, দেখবে আয়শাই মারা গেছে। ফেরিহা, আল্লাহর কসম, ও আমার হাতে মরতে চায়, আমি ওকে মারবো। আমি খুন করব ওকে। মনোযোগ দিয়ে শোনো, আগামীকাল আমার 3 জন লোক দরকার। শক্ত সামর্থ্য লোক দরকার আমার। একজনকে শিক্ষা দিতে হবে, ঠিক আছে? ওর নাম মোস্তফা। কালকে সব ডিটেলস বলবো। রাখছি। আমার এটা অনেক আগেই করা উচিত ছিল। আরো আগেই তোমাকে মারা উচিত ছিল, নোংরা নর্দমার কীট। পসিবল না, আমরা একসাথে থাকতে পারবো না। এভাবে বলো না, সব ঠিক হয়ে যাবে। দেখো আয়েশা, যখন থেকে ওর সাথে পরিচয় হয়েছে তখন থেকেই ওকে বোঝাচ্ছি। আমি বহুবার দেখেছি, আমি শুধু দেখেই যাচ্ছি, কিন্তু না, এতে কোনো লাভ হয়নি। ওরা সবাই বাচ্চাদের মতো করে। ওরা মোটেও বাচ্চা না। যদি বাচ্চা হতো তাহলে পিস্তল ইউজ করতো না। আয়েশা প্লিজ এগুলো নিয়ে আর চিন্তা করো না। আমি মোস্তফার সাথে কথা বলবো। শুনবে না আমার কথা, বলে লাভ হবে না। আয়শা, মোস্তফা আপনাকে অনেক ভালোবাসে। ও শুধু আমাদের হেল্প করতে চায়। যা খুশি তাই করুক, আমি আসছি। হ্যালো, আয়শা, ঠিক আছেন আপনি? আচ্ছা, আপনি কি জানেন কি হয়েছে? আপনি আসলে ঠিকই বলেছিলেন। ওরা নিজেদের শত্রু ভাবে। উফ আল্লাহ, আয়শা, আমার খুব চিন্তা হচ্ছে। আমারও। আচ্ছা, আপনি আমার কথা শুনুন। আপনার যখন ইচ্ছে আমাকে কল করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। গুড নাইট আয়শা। আমাদের সদরুদ্দিনের কাছে গিয়ে ওকে বলা উচিত যে সে আমাদের ফাঁদে ফেলেছিল। বাবার কথা তো শুনলে, ওরা সদুকে ইউজ করেছে। প্রথমে আমাদের সেই লোকের কাছে পৌঁছাতে হবে যে আমাদের সাথে খেলছে। আয়শা কি গিয়েছিল? গেছিল। আমার উপর রেগে আছে? অবশ্যই। মোস্তফা, আমার মনে হয় তোমার ওর কাছে যাওয়া উচিত। সবার আগে এই লোকদেরকে কোথাও নিয়ে যেতে হবে। সদরুদ্দিনকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, ও যে কোনো কিছু করতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি বাকিটা দেখছি। আচ্ছা, আমিও যাচ্ছি তাহলে। ঠিক আছে, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি।
আমাকে বাসায় নামিয়ে দেবে, তারপর এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলবো।